আপনি ধোলাই যোদ্ধা, আপনি একটা ধোলাই যোদ্ধা। আমি সংসদে সবসময় ধোলাই নিয়ে কথা হয়। আমাদের আপনি একদিন ধোলাই যোদ্ধা, আমি একদিন আপনি নিযুক্ত করেন আওয়ামী লীগকে নিযুক্ত করেন, তারা আপনি আসলে আওয়ামী লীগের আমাদের কত প্রকার আর হচ্ছে কি কি সেটা এই হাসনাত আব্দুল্লাহকে দেখলে কিন্তু বোঝা যায়। যেই জুলাই যোদ্ধারা তথাকথিত হাসনাত আব্দুল্লাহ মানে শেখ হাসিনার আমলে কিছু হলেই বলতো এই তোরা সবাই রাজুকে আয়, আর এখন সেই রাজুকে আসা মানুষগুলাই হাসনাত আব্দুল্লাহকে চারদিক দিয়ে ঘেরাও করে ধরছে। কারণ কি? কারণ হচ্ছে আওয়ামী লীগের একজন কর্মীকে নাকি হাসনাত আব্দুল্লাহ প্রটোকল দিচ্ছে। তার মানে কি আওয়ামী লীগ যে অতি দ্রুত কামব্যাক করছে সেটা কি হাসনাত আব্দুল্লাহ বুঝে গিয়েছে, কিংবা সে জন্যই কি তিনি নিজে গিয়ে প্রটোকল দিল যাতে ওনাকে কেউ মব না করে? আর এটাকে কেন্দ্র করেই হাসনাত আব্দুল্লাহ সহ যোদ্ধারা যাদের নাকি এক সময় বলতো যে তোরা রাজুকে আয়, আর এখন তারাই হাসনাত আব্দুল্লাহকে গণপিটুনি দিতে চাইছে। এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে? বলুন তো, আর কিছু হতে পারে? ইভেন উনি যে মনে করেন সংসদে দাঁড়াইছে বা সংসদে একজন সংসদ সদস্য হইছে, ওনারে আপনার পুলিশের কোনো প্রটোকল দিচ্ছে না। ইভেন ওনার যে আপনার কি বলে মানে এরিয়া বা ওনার যে জেলা সেটাকে কেন্দ্র করে কোনো অর্থ দিচ্ছে না, মানে উনি যে উন্নয়ন করবে। তার মানে বর্তমান এই তথাকথিত যে জুলাই যোদ্ধারা তারা কত পরিমাণ বিপদে আছে বলুন তো, কতটুকু বিপদে আছে? আরে ভাই সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এরা যে মানে এদের নিজেদের যাদের নাকি বলতো যে তোরা রাজুকে আয়, যাদের হাত ধরে আজকে সংসদে গেছে, আজকে তারাই হাসনাত আব্দুল্লাহকে গণদোলাই দেওয়ার জন্য মানে হাসনাত আব্দুল্লাহ সেখানে চলে গেছে। আমি আপনার জীবন গেছি আপনি আবার বলতেছেন যে আমি কেন কথা বলবো? দেখি 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 ভাবুন সামান্য একটা সেখানে চলে গেছে যে হাসনা তুমি কেন আমাদের সাথে বেইমানি করলা, তুমি কেন এতদিন যাবত আওয়ামী লীগকে আমরা ফ্যাসিস্ট বললাম, ইভেন তুমি ফ্যাসিস্টকে তাড়াতে হবে না হলে আমাদের ফাঁসি হয়ে যাবে, এই তোরা সবাই রাজকে আয়, আজকে তুমি কেন আওয়ামী লীগের কর্মীদেরকে তুমি প্রটোকল দিচ্ছ? হাসনা বলা কি বলছে জানেন? কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, এটা আমাকে বাধ্য করেছে। কিসে? সংবিধানে। কোন সংবিধান জানেন তো? ৭২-এর সংবিধান। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এই হাসনাত আব্দুল্লাহরা কেন বর্তমান সাহস পাচ্ছে না যে তোরা সবাই রাজুকে আয়, তোরা সবাই অমুকে আয়, তুমুকে আয়, সরকার পতন করে ফেলবো, অমুক করে ফেলবো, তুমুক করে ফেলবো। কারণ হচ্ছে শেখ হাসিনা যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল গঠিত করেছিল, মনে আছে আপনাদের? সেই ট্রাইব্যুনালটা কিন্তু এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে বহাল আছে রে ভাই। সেই ট্রাইব্যুনাল অনুযায়ী যেহেতু এরা জামাতের সাথে জোট করছে, এরা তো জামাতেরই অন্য সংগঠন, তাই না? জামাতের গুপ্ত সংগঠন আর কি, এভাবে বললে ভালো হয়, জামাতের গুপ্ত সংগঠন এনসিপি।
এরও ফেসে যাবে। বুঝতে পেরেছেন? এর জন্যই শেখ হাসিনার সেই করা আইনে তারা বর্তমান কিছু করতে পারছে না। বিনিময় কি পাচ্ছে? হাসনাত আব্দুল্লাহর যে নাকি শক্তি ছিল, জনগণ, আসলে জনগণের উপরে তো কোনো পাওয়ার নাই রে ভাই। রাজনীতিতে আপনার পিছনে যত জনগণ, আপনার পাওয়ার তত বেশি। কাজেই হাসনাত আব্দুল্লাহর সেই রাজকে আসা মানুষগুলা সবাই তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাকে গণধোলাই দিতে যাচ্ছে। এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। জয় বাংলা নিষিদ্ধ হবে না, অচিরেই গর্জে উঠবে। দেখতে পাচ্ছেন এখন এই জঙ্গিবাদীরা, দেশদ্রোহিতারা, তারাই আওয়ামী লীগকে পাহারা দিচ্ছে। তারা হয়তো ভাবছে যে যত গুনাহ করছে যদি কিঞ্চিত পরিমাণ মাফ পাওয়া যায়, ফাঁসির দড়িটা যদি কিঞ্চিত পরিমাণ কোনোভাবে যদি মুঠো থেকে একটু চিকুন করা যায়, হয়তোবা এইরকম তাদের চিন্তা ভাবনা। তবে এটা বাস্তব, কিন্তু আওয়ামী লীগ যদি আসবেই ইনশাল্লাহ, সেদিন এই জঙ্গিবাদীদের আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা ফাঁসির কাঠগড়ায় কিন্তু দাঁড়াতে হবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন হাসনাত আব্দুল্লাহ তিনি বর্তমান আওয়ামী লীগকে কেন পথকল দিচ্ছে? আওয়ামী লীগের হয়ে কেন তিনি কথা বলছে? ইভেন তিনি এই কথা পর্যন্ত বলছে কিচ্ছু করার নাই। তার মানে কি তাদের সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল? বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।